ঘুম ভাঙেনি এখনো। তবে যেভাবে জনরোষ আছড়ে পড়ছে আমার আগের দিনের ভিডিওতে, মনে হলো কিছু বিষয় স্পষ্ট করে দেওয়া খুব দরকার। কারণ সর্বপ্রথম যেটা আমাদের সমাজের গলত, সেটা হচ্ছে পিতৃতান্ত্রিকতাকে বা পিতৃতন্ত্রকে পুরুষতন্ত্র বলে ডাকা। মূলত পুরুষতন্ত্র বলে কিছু নেই, পিতৃতন্ত্র। পিতৃতন্ত্রের যমজ ভাই হচ্ছে মাতৃতন্ত্র। এবার বক্তব্য হচ্ছে নারীবাদ বলে যে বিষয়টিকে আপনারা একটু কটাক্ষ করে দেখেন, সেটা আসলে মানুষবাদের কথা বলা হচ্ছে। আপনি 34 জন পুরুষের মধ্যে থাকলেন না 100 জন পুরুষের মধ্যে থাকলেন, বড় কথা না। বড় কথাটা হচ্ছে আপনি সেফ বলে সমাজে আমরা অনেকেই সেফ নই। তার আগে বলে নি, পিতৃতন্ত্র আর পুরুষতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি। প্রথমত বলেইছি যে পুরুষতন্ত্র যেরকম নেই, বা পুরুষ মানেই পিতৃতন্ত্রের শিকার বা পিতৃতান্ত্রিক মানসিকতা, তা নয়। তাহলে রামমোহন সতীদাহ বন্ধ করতেন না, বা বিদ্যাসাগর এগিয়ে আসতেন না, কেউ কিছু করতেন না। এরা কিন্তু পুরুষ, বাট এদেরকে নারীবাদী বলা হচ্ছে। এরা নারী নয়, এদের নারীবাদী বলা হচ্ছে, মানে মানুষবাদী। কারণ মানুষ বলতে আমরা বুঝি, আমাদের মাথায় গেঁথে গেছে মানুষ বলতে হচ্ছে পুরুষ, আর দ্বিতীয় লিঙ্গ স্ত্রী, সে স্ত্রী। তার কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে, সেই ডু অ্যান্ড ডোন্টস তাকে মেনে চলতে হবে। সেটাকে পিতৃতান্ত্রিকতা বলা হচ্ছে। এবং সেই পিতৃতান্ত্রিকতার জন্য তৃতীয় লিঙ্গরাও বলি হচ্ছে, কষ্ট পাচ্ছে, নানা অসুবিধের সম্মুখীন হচ্ছে। আজকে চট করে একজন তৃতীয় লিঙ্গর মানুষকে আপনি হিজড়ে বলে ডেকে দেন। কে বলেছে আপনাকে হিজড়ে? অবশ্য এখন এটা আইনত বন্ধ বা বাতিল করা হয়েছে, সেটা আলাদা প্রশ্ন। মানসিকতা কিন্তু এক জায়গাতেই রয়ে গেছে। এবং এই পিতৃতান্ত্রিকতার ফলেই এই ডাক্তার দিদির মৃত্যুর পর আমাদের রাত দখল করতে হয়েছিল। রাত দখল একটা নতুন শব্দ অভিধানে যুক্ত হয়েছে, সিম্পলি এই পিতৃতান্ত্রিকতার জন্য। মেয়েটা কেন 10টার পরে বাইরে যাবে? আমি নিজে বিয়েবাড়ি কাজ করতাম, ফটোগ্রাফার ছিলাম, খুবই সামান্য তুচ্ছ মানুষ। রীতিমতো আমার মা চিন্তান্বিত থাকতেন, যাকে আপনারা বললেন ওরিড। আমার মা ওরিড থাকতো। মাঝে মাঝে বলতো যে বিয়েবাড়ি থেকে যেতে পারতিস, আসবার কি দরকার ছিল বাড়িতে এই রাত দুপুরে। তার মানে আমরা খালি রাস্তায়, অন্ধকার রাস্তায়, অন্ধকার সময়ে, অন্ধকার বাড়িতে আমরা নিরাপদ নই। এই যে ডাক্তার দিদিকে আজকে এরকম ভাবে ধর্ষণ করে, নিগৃহীত করে তাকে মারা হয়েছে, রাজনৈতিক দিক যতই থাকুক, রাজনৈতিক দিকে সে অন্যভাবে করা হতো, কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে সিম্পলি সে পিতৃতান্ত্রিক সমাজের নারী বলে। মেরিটাল রেপ আজকেও কেউ পাত্তা দেয় না।
তার কারণ হচ্ছে একটা পুরুষের সামনে যখন নারী থাকবে সে তার ভোগ্যা না, সেও মানুষ, সেও একটা প্রাণী, সেও রক্ত মাংসের মানুষ, সেটা আপনাকে বুঝতে হবে। পিতৃতান্ত্রিকতা, আপনার পিতৃতান্ত্রিকতা এটা বুঝতে বাধা দেয়। বাবা সাহেব 1927 সালে 25শে ডিসেম্বর মনুসংহিতা পুড়িয়ে দিয়েছিলেন। কারণ মনুসংহিতা হচ্ছে তৎকালীন আইন, যেটা আমাদেরকে শেখায় যে নারীর কোনো প্রতিবাদের ভাষা থাকতে পারে না, নারীর কোনো বক্তব্য থাকতে পারে না, নারীর কোনো চাহিদা থাকতে পারে না। আপনি আপনারটা বজায় রেখে চলছেন, খুব ভালো কথা। শুধু নন্দিনী ভট্টাচার্য স্মোক করে শার্ট খোলা রেখে 10জন পুরুষ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সেটা আলাদা কথা, আপনি করতে পারছেন, কিন্তু সবাই করতে পারছে না। নন্দিনী ভট্টাচার্য পিতৃতান্ত্রিকতার ধ্বজা উড়িয়ে নিজের মতো করে জীবন চলছেন, কিন্তু আপনি আমি পারছি না। আজকে আমি যদি 10টা পুরুষ নিয়ে স্মোক করতে করতে নেশা করতে করতে ঘুরে বেড়াই, আমাকে প্রথমেই বলা হবে শৈরিনী, প্রথমেই বলা হবে পতিতা, প্রথমেই বলা হবে রান্ডি, এই শব্দগুলো আমার দিকে ধেয়ে আসবে। আপনি পাননি, সেটা আপনার খুব সৌভাগ্য। আমরা অতটা সৌভাগ্যশীল নই। আপনি 35 জনের সঙ্গে থেকে কাজ করছেন, খুব ভালো কথা, এটা আপনার ক্রেডিট নয়, তাদের ক্রেডিট, যে তারা জানে নারীকে এতটা সম্মান দিতে হবে। সে একটা মানুষ, তৃতীয় লিঙ্গ মানুষ, ট্রান্সজেন্ডাররাও মানুষ। যে মানুষ শুধু মানুষ নয়, প্রাণ থাকা লোক, একজন প্রাণী, সে তার প্রাণের কিছু অধিকার আছে এই সমাজে, এটা বুঝতে হবে। পিতৃতান্ত্রিকতা মানে পুরুষতান্ত্রিকতা নয়, পিতৃতান্ত্রিকতা মানে পুরুষ নয়। আজকে আমার সাপোর্ট হয়ে অনেক পুরুষ কথা বলছেন, তাহলে কি তাদের বলবেন আপনি তারা পুরুষ নয়? একটা অদ্ভুত একটা ভুলভুলাইয়ের মধ্যে ব্যাপারটাকে চালিত করা হচ্ছে, জাস্ট ঘেঁটে দেওয়ার জন্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে। এই যে আমি এখানে দেখা যাচ্ছে না, বলে দিচ্ছি, সিমন দ্য বভিয়ারের দ্বিতীয় লিঙ্গ। দ্বিতীয় লিঙ্গে সিমন দ্য বভিয়ার বলেছেন, কেউ নারী হয়ে জন্ম নেয় না, বরং নারী হয়ে ওঠে। আজ আপনারা যে শাড়ি ব্লাউজ বেনুনি করে চলছেন, সেটা আপনাকে কেউ শিখিয়েছে, সেটা পিতৃতান্ত্রিকতার একটা পার্ট, এটা আপনাকে বুঝতে হবে। আমি কোন মেরিটাল স্ট্যাটাস বিলং করি কি করি না, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। কিন্তু পিতৃতান্ত্রিকতা আপনাকে শিখিয়ে দিয়েছে তুমি এভাবে কথা বলো। আপনি পিতৃতান্ত্রিক, আপনি নারী হয়েও পিতৃতান্ত্রিক, কিন্তু যে পুরুষটি নারীকেও মানুষ ভাবছে সে কিন্তু নারীবাদী। আগে এই জায়গাটাকে ক্লিয়ার করুন। পুরুষতন্ত্র আর নারীবাদ দুটো আলাদা। আর পুরুষতন্ত্রে যমজ ভাই হচ্ছে মাতৃতন্ত্র, নারীবাদকে মানুষবাদ বলা হয়। কেননা নারীবাদ মানে নারীদের মানুষ ভাবো, সে একটা মানুষ। নারীবাদ কেন বলতে হয়েছে? কারণ মাতৃতন্ত্র তৈরি হয়ে গেছে। আমি মাতৃতন্ত্র বা মাতৃবাদী বললে হবে না,
তাই বলা হয়েছে, যাতে মানুষ, কিন্তু মানুষবাদ যদি বলা হয়, মানুষ মানে কিন্তু পুরুষ, প্রথম লিঙ্গ মানুষ মানেই পুরুষ, মেয়েদের কেউ কখনো মানুষ ভাবেনি। তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার তো ছেড়ে দিন। করোনার সময় বা কোভিড কালে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বা ছবি ভাইরাল হয়েছিল, একজন মা অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে রান্নাঘরে রান্না করছেন। এটাই পিতৃতন্ত্র। না বুঝলে তর্ক করতে আসবেন না, বলুন কোথায় বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে দেবো।